ওই ট্রেন খাড়ায় রয়েছে। হ্যাঁ আগেই যাইস না, হ্যাঁ ওরা দেখে ফেলাইতে পারে। তাই নাকি? শোন, সাবধানে কাম করন লাগবো। আচ্ছা ঠিক আছে, চল। খারাপ বাসার লোকজন আইছে, হ্যাঁ? বলা তাড়াতাড়ি। হ্যাঁ চল। কি করছেন? কোনো খবর নেই? খবর হলে জানাবেন। আরে আমরা বড় বিপদের মধ্যে আছি রে ভাই। আচ্ছা, তা কি করতে পারি বলেন? কিছুই বলতে পারছেন না? না। বলেন কি? আমরা তাহলে একটা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করব। কি করতে পারি বলেন? সবকিছুই তো চলতেছে একটা অনিশ্চয়তার ভিতরে। আপনারা এখানে একটু বসতে পারি? বসতে পারেন। তা কোত্থেকে আসতেছেন? ফুলজোর থেকে একটা ছোট চাকরি করি, মার চিঠি পেয়ে বাড়ি যাচ্ছিলাম। ও, শহরে একাই থাকেন তাহলে? ঠিক একা নয়, আমার অফিসে কয়েকজন মেয়ে একসাথে থাকি। আপনি স্টেশন মাস্টার? হ্যাঁ, কি হয়েছে? ট্রেনে একটা লাশ এসেছে, লাশটা গেল কোথায়? লাশ? হ্যাঁ, লাশ। আপনি দেখেন নাই? না। না মানে? আপনি স্টেশন মাস্টার, ট্রেনের লাশ কোথায় যায় আপনারই তো জানার কথা। আমরা যদি লাশ খুঁজা পাই তখন কিন্তু ফল বেশি ঢালা হইব না। আচ্ছা ভাই, মমিনপুর রেল স্টেশন থেকে কত দূর? 20 মাইল হতে পারে। ট্রেন ছাড়া যে আমার আর কোনো পথ আছে? ভ্যানে যেতে পারেন, সন্ধ্যার পর পর পৌঁছে যাবেন। বলেন কি, সন্ধ্যা হবে? সমস্যা হলো তো, আমাকে আবার আজকেই মমিনপুর হেলথ কমপ্লেক্সে জয়েন করতে হবে। আপনি ডাক্তার? হ্যাঁ। তাই নাকি? ব্যাপার কি? না মানে বড় বিপদ। এই যে ভাই, ট্রেনটা কখন ছাড়বে? ট্রেন তো মাস্টার বাবুকে পুছ করেন। মাস্টার বাবু? আচ্ছা আচ্ছা, তাকেই বলবো। মেয়েটা কোথায় গেল ভাই? মাইয়া? কোন মাইয়া? হাসপাতালটা এখান থেকে কত দূরে? ও হাসপাতাল, ওই হাসপাতাল তো এখান থেকে বহুত দূরে হলো। তা হাসপাতাল কেন? না, আমার এক আত্মীয় মানে ভাতিজা আসার কথা ছিল, এই ট্রেনেই থাকার কথা। অসুস্থ, খুব অসুস্থ। আচ্ছা, সাথে কি কোনো মাইয়া ছিল? হ্যাঁ হ্যাঁ, কোথায় সে? সে তো জানি না বাবু, সেই সকালবেলা একটা ভ্যানে করে নিয়ে চলে গেল। তা মাইজি বহুত কান্নাকাটি করতেছিল। খুব কাঁদছিল? হ্যাঁ বাবু, আরে ওর কান্নাকাটি শুনেই তো আমরা বুঝতে পারলাম। খুব কাঁদছিল? হ্যাঁ। আরে বাবু, বাবু, এ শালা কোন ঝামেলা হলো রে বাবা? খাইয়ে সব ঠিক হয়ে যাবে মাইজি। কাল রাত থেকে আমার হাসু না খায় আছে, চাউলের মুখের ভাত এমনও সেখানে পড়ে আছে। আমি কি কইরা খাই? তোর হাসু আবার খেতে পারবে, তুই খাইয়ে নে। না, হাসুরে চাই আমি খাইতে পারুম না। বাবু, হ্যাঁ, কি রে, কি হয়েছে? আপনি ঘোরা ঘুরে শুনে পড়লো, এখন উপায়? তাই নাকি? হ্যাঁ। সর্বনাশী কথা। ফয়জালির লোকজন এসে গেছে? তো বলছি কি আমি? তা কি বললি? কিছু টের পাইনি তো? না না বাবু, আমি ঝুট বাদ বলে ভাগিয়ে দিয়েছি।
বললাম কি সকালবেলা ভ্যান গাড়ির মধ্যে তুলে কাহা নিয়ে গেছে আমরা জানি না। বিপদ হলো দেখছি। বাসারের লোকজন এসে ধমক দিয়ে গেল। আচ্ছা, সাবধানে থাকবি, কেউ যাতে কিছু টের না পায়। ঠিক আছে বাবু, চিন্তা করবে না।